দর্শকগণ, মানে আমি এখন একটা কুমড়ো আলু আর ছোলা দিয়ে একটা তরকারি বানাবো। আপনারা রান্না করার সময় মানে কাঁচা লঙ্কাটাই পারফেক্টলি ইউজ করবেন। আমি দেখবেন গুঁড়ো লঙ্কা গুঁড়োটা খুব একটা ইউজ করি না, কারণ ওটা খুব একটা শরীরের পক্ষে ভালো নয়। যার জন্য কাঁচা লঙ্কা আমি ইউজ করি, কারণ গুঁড়ো লঙ্কা দিলে রং টং সব কিছু সুন্দর হয়, কিন্তু আমি সেটা করি না। শরীরের পক্ষে ভালো নয়, শরীরের পক্ষে যেটা ভালো নয় সেটা আমি করি না। আপনারাও সেটা করবেন, কাঁচা লঙ্কা দেবেন, ঠিক আছে? এখন আমি কড়াইয়ে সর্ষের তেল দিচ্ছি। তেলও খুব অল্প পরিমাণ ইউজ করবেন। আমি এবার কড়াইটা ওভেনটা আমি জ্বাললাম। এবার তেলটা গরম হলে একটু হলুদ দেবো, ছোট চামচ 1 চামচ হলুদ দিলাম। এবার আমি কাঁচা লঙ্কা দুটো শিলনোড়ায় একটু ছেঁচে দিয়ে দিলাম। এবার একটু 5 ফোড়ন দেবো, সেটা আমাদের আন্দাজ মতো দিয়ে দেবেন। এখন আমি 5 ফোড়নটা আর কাঁচা লঙ্কাটা গরম হচ্ছে। এবার আমি আলু আর কুমড়োটা দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি আন্দাজ মতো নুন দিয়ে দেবো। এবার আমি কড়াইয়ে আলু আর কুমড়োটা নাড়তে থাকবো। এবার আমি আলুর তরকারিতে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, আর কাঁচা ছোলাটা সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে সেই গরম জলটা যেহেতু ছিল তাতেই দিয়ে দিয়েছি। এবার আমি একটা চাপা দিচ্ছি। হ্যাঁ দর্শকগণ, আমি এখন ওটা একটু ধনে পাতা গুঁড়ো দিয়েছি, ধনে পাতা কুচিয়ে দিয়েছি, আর একটু গরম মশলা দেবো, মানে আলু আর কুমড়োর তরকারিটাতে সামান্য একটু গরম মশলা দেবো। এই রেসিপিটা রুটি দিয়েও খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন। তা আমার এটা সম্পূর্ণ ভালো শেষ হয়ে গেল, মানে লাস্টে
একটু ধনে পাতা কুচিয়ে আর একটু গরম মশলা দিয়ে দিলাম, তাতে টেস্টটা খুব সুন্দর হবে। এবার আমি এটা নামিয়ে রাখছি। আমার কুমড়ো আলু ছোলা দিয়ে পাঁচফোড়ন দিয়ে যে তরকারিটা করেছিলাম তাতে একটু ধনে পাতা দিলাম আর একটু গরম মশলা চিপিয়ে দিলাম, ঠিক আছে। এবার দর্শক বন্ধুগণ, আমার এই রেসিপিটা হয়ে গেল। এটা আপনারা রুটি দিয়ে হোক ভাত দিয়ে হোক খেতে পারবেন। আর আপনারা এটা বাড়িতে চেষ্টা করবেন, খুব সহজ রেসিপি। যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, যদি ভালো লাগে তবেই দেবেন। আর যদি আমার কোনো এটা ফল্ট বা কোনো কিছু থাকে আমাকে অতি অবশ্যই জানিয়ে দেবেন, তাতে আমি আনন্দিত হব। প্রথম দিকে হ্যাঁ, দর্শকবৃন্দগণ, আমার আলু কুমড়ো এবং ছোলা দিয়ে যে পাঁচফোড়ন দিয়ে যে তরকারিটা করেছি তাতে লাস্টে নামাবার সময় একটু ধনেপাতা কুচি আর একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার আপনারা এটা রুটি দিয়ে হোক ভাত দিয়ে হোক খেতে পারবেন। আপনারা এটা খুব সহজ রেসিপি, আপনারা বাড়িতে একটু ট্রাই করবেন। আর যদি ভালো লাগে রেসিপিটা আমাকে অবশ্যই জানাবেন, আর যদি ভালো না লাগে সেটাও জানাবেন, তাতে আমি খুব আনন্দিত হব। এবং ভালো লাগলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন, শেয়ার করুন। আমি আলু কুমড়ো এবং ছোলার রেসিপিটা ভিডিওটা ভালো লাগলে আপনারা এর সাথে শেয়ার করবেন আমার সঙ্গে। সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না।